হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটি শুরু করেছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা নিয়মিত আরবিয়ান রান্নাবান্না দেখতে পছন্দ করেন তারাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সবাই। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি একদম ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। তো এসে আমি মুরব্বির জন্য নাস্তা বানানোর জন্য আটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডায়েট আটা। তো আটাটা গুলিয়ে আমি চাপড়ি বানিয়ে নেব। আমার বাসার মুরব্বি প্রতিদিন এই নাস্তাটা খায়। ডায়েট আটা দিয়ে হচ্ছে এইভাবে গুলিয়ে চাপড়ির মতো বানিয়ে নিই। তারপর কিভাবে বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা ভিডিও যদি দেখেন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন। তো আমি চাপটিটা বানিয়ে নিয়েছি। চাপটিটা বানানো আমার শেষ। আর এদিকে আমি চুলায় হচ্ছে কফি বসিয়ে দিয়েছি। প্রতিদিন সকালবেলায় আমি কফি বানাই। কফি বানাতে হয় বাসার সবাই বলতে বাসায় মাত্র 2জন মুরব্বি আছেন, ওনারা খায়। তো এই জায়গায় বসে হচ্ছে কফি খাবে। তো জায়গাটাকে আমি আগে ক্লিন করে নেব। দেখেন কালকে রাত্রে এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করেছিল, এলোমেলো হয়েছিল। তো আমি গুছিয়ে নিয়েছি আর হুবার মেশিন দিয়ে আমি একটু হুবার মেরে নিয়েছি। এটা হচ্ছে হুবার মেশিন, এটা দিয়ে আমি এই জায়গাটা পুরাই ক্লিন করে নিয়েছি। তো এখন আমি কফিটা রেডি করে নেব। কফি হয়ে গেছে। এখানে আমি এলাচি আর হচ্ছে লংয়ের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে কফিটা আমি ঢেলে নেব। তো কফিটা আমার বানানো শেষ। আমি কফিটা ঢেলে নিয়েছি। এখন হচ্ছে খেজুর আর হচ্ছে সব কিছু রেডি করে আমি দিয়ে আসবো। মুরব্বি ওখানে বসে বসে কফিটা খাবে আর আমি এদিকে চা আর হচ্ছে নাস্তাটা বানিয়ে নেব। এখানে আমি 2 রকমের খেজুর দিয়েছি। তো এই কফিটা কিন্তু খেতে একদম তিতা লাগে, তো কফির সাথে অবশ্যই মিষ্টি জাতীয় কিছু লাগে। তো ওনারা সবসময় খেজুর দিয়েই খায়। আমি দুই ধরনের খেজুর আর হচ্ছে 2টা কাপ দিয়ে আসছি। আর এই যে এই বাটিটা দেখতেছেন, মানে এই ছোটো প্লেটটা দিয়েছি আমি খেজুরের বিচি রাখার জন্য। তো আমি চাটাও বানিয়ে নিচ্ছি আর এদিকে চাপড়িটাও হয়ে গেছে। এখন আপনাদের সাথে শেয়ার করব কীভাবে প্রতিদিন আমি এই চাপড়িটা মানে মুরব্বির জন্য বানাই। চাপড়িটা হওয়ার পর আমি হচ্ছে এভাবে ছোটো করে কেটে মানে ছিঁড়ে দিয়ে দিলাম ব্লেন্ডারে। 1 টুকরা পেঁয়াজ আর অল্প একটু ঘি দিয়ে এভাবে ব্লেন্ড করে নিই। এভাবেই বানিয়ে নিই। প্রতিদিন এই খাবারটাই খায়, অন্য কোনো খাবার খায় না। তো খাবারটা আমার বানানো হয়ে গেছে। তো এখন আমি মুরব্বিকে খাবারটা দিয়ে আসবো। আবারও বলবো, যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটা করে লাইক, একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাদের কাছে অনেক কিছু। তো আমার নাস্তাটাও বানানো শেষ হয়ে গেছে। তো এই যে এইভাবেই আমি নাস্তাটা রেখে গেছি, আজকে এখনও আসে নাই। উনি হচ্ছে ঘুমাচ্ছে। তো আমি সব কিছু রেডি করে দিয়ে আসলাম। আর নাস্তা বানানোর পর আমার কিচেনটা একটু এলোমেলো হয়ে আছে, তো আমি কিছুক্ষণের ভেতর সবগুলো ক্লিন করে নেব। দেখেন অবস্থা। এগুলো হচ্ছে রাতে খেয়ে ধুয়ে রেখেছিলাম। আর এগুলো হচ্ছে এখন আমি যে নাস্তা বানালাম। প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চলে আসতে হয় কিচেনে, কারণ মুরব্বি হচ্ছে ডায়াবেটিসের রোগী। উনি সকাল সকাল ওষুধ খাবে, তো নাস্তাটা আগে বানিয়ে দিতে হয়। তো ওনাকে নাস্তাটা বানিয়ে দিয়ে আমি তারপর আস্তে আস্তে আমার কাজগুলো শেষ করে আমিও নাস্তা করি। তো আমাকে মুরব্বি হচ্ছে ম্যাডাম হচ্ছে বলছিল দুধ বানিয়ে রাখতে, তো আমি ভুলে গিয়েছিলাম। তো আমি এখন দুধ বানিয়ে তারপর হচ্ছে ফ্লাক্সে করে রেখে দেবো। আমিও এখান থেকে 1 কাপ দুধ খাবো। আর দুধ জাল দিলে তো একটা কমন সমস্যা সবারই থাকে, এটা হচ্ছে যতক্ষণ আপনি তাকায় থাকবেন ততক্ষণ পড়বে না, অন্যদিকে এক নজর তাকালেই দুধটা পড়ে যায়। তো আমি আজকে পড়ার কোনো সুযোগই দেইনি, একদম লাস্ট পর্যন্ত দাঁড়িয়েছিলাম, একটু নড়ি নাই। তো যখনই বেশি বলক উঠে গেছিলো তখন আমি চুলাটা ডিম করে দিই। তো এইভাবে দুধটা জাল করে আমি হচ্ছে ফ্লাক্সে ভরে নিলাম। আর আমার জন্য আমি 1 কাপ ঢেলে রেখে দিয়েছি। তো এখন ফ্লাক্সটাও দিয়ে আসবো এখানে। তারপর সকালে নাস্তা খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে এখানে যখন আমি ভিডিও করতেছিলাম, ওখানে আমার মালিক বসে আছে মুরব্বি, ওনাকে আমি দেখিই নাই। তো ভিডিও করে যখন চলে যাচ্ছিলাম ওনাকে দেখলাম, তো আর একটু ভিডিও নিলাম ওনার। তো যাই হোক, উনি হচ্ছে বাজার থেকে বাজারগুলো আমাকে করে দিয়ে উনি ওখানে গিয়ে রোদ্রে বসে আছে। তো এখানে কিছু জিনিস ছিল না বাসায়, ওগুলো নিয়ে আসছে। এটা হচ্ছে লিকুইড মানে টক দই। আর আগামীকালকে মানে সরি গতকালকে একটা ট্যাং নিয়ে আসছিলো, এটা হচ্ছে এই যে ফ্রুটসের। তো এটা আমার ম্যাডাম পছন্দ করেনি, তাই আজকে আরেকটা নিয়ে আসছে, এটা হচ্ছে শুধু অরেঞ্জ। তো আর এটা হচ্ছে শশা, বাসায় শশা শেষ হয়ে গিয়েছিল, তো শশাও নিয়ে আসছে। তো আমি এখন বাজারগুলো গুছিয়ে রেখে দুপুরের জন্য রান্না করব। রান্না করার জন্য আগেই আমি মাংসটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি, তো বরফ হয়ে আছে, এই জন্য আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপর আমি হচ্ছে রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো কেটে নিয়েছিলাম। তো এই তো আমি রান্নাটা বসিয়েও দিয়েছি, মাংসটাকে কষাচ্ছি। আজকে আমি রান্না করব মাংস দিয়ে ক্যাপসা। তো ম্যাডামের একজন নাতি আসার কথা ছিল, ওর জন্য মাংস একটু বেশি করে দিয়েছিলাম। তো আমি যখন মাংস রান্না করে ফেলছি বা কষাচ্ছিলাম তখন আমাকে বলল যে ওই নাকি ফোন দিয়ে বলছে ওর জ্বর আসছে, অসুস্থ, আসতে পারবে না। তো আমি বললাম সমস্যা নেই, মাংস তো দিয়ে দিয়েছি, আমরা 3জন মানুষ খাবো। তো এখানে কিন্তু ভাত বাসি হলে খায় না, একবারের জন্যই রান্না করতে হয়। তো মাংস অনেক বেশি ছিল, খাওয়ার পর বেঁচে গিয়েছিল, তো কিছু করার নেই। তো আমি এখানে একটা টক দই দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি, শসা কুচি করে কেটে সাথে একটা রসুন কোয়া দিয়ে আমি হচ্ছে টক দই ঢেলে রায়তাটা বানিয়ে নিয়েছি। তো প্রতিদিন দুপুরেই কিন্তু আমরা খাওয়ার পরে হচ্ছে একটা জিরার চা খাই। চাটাও আমি বানিয়ে রাখতেছি। আমার না দুপুরের খাবার শেষ হওয়ার পরই যাতে রুমে চলে যেতে পারি, তার জন্য আমি
খাবার আগে যত কাজ থাকে সব আমি গুছিয়ে নিই, যেন খাবার শেষ করে বেশিক্ষণ রান্না করে থাকতে না হয়। তো আমি চাটাও বানিয়ে রেখে দিলাম, আর এদিকে মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। অনেকগুলো মাংস আমরা 3 জনে খেতে পারবো না, যদিও আমি মাংস ইচ্ছে করেই কম খাই, খেতে পারি কিন্তু ইচ্ছে করেই কম খাই, কারণ মাংস খেলে অনেক ওজন বেড়ে যায়, মোটা হয়ে যায় মানুষ। তো এই তো আমি ক্যাপসাটাও রান্না করে নিয়েছি, রান্নাটাও হয়ে গেছে আমার। ইদানিং অনেক বেশি লাইভ দেখা হয়, তার জন্য কাজগুলো এলোমেলো হয়ে যায়। তারপরও কী করব, সব আপুদেরকেই সময় দিতে ইচ্ছে করে, আমার তো মন চায় অনেক সবার ভিডিও দেখে দিই। তারপরেও আমার কাছে যতটুকু সম্ভব হয়, আমি যতটুকু সময় পাই বা মোবাইলটা হাতে নিয়ে বসি, তখনই আমি কে আমাকে কমেন্ট করলো, লাইক করলো, সবাইকে আমি ব্যাগ দেওয়ার চেষ্টা করি। এমনকি আমার যারা ফ্রেন্ড আছে তারা কখনোই বলতে পারবে না যে আমি ব্যাগ দিইনি। আর একজন আপু আছেন, লাবণ্য আপু, ওনার লাইভ না দেখলে তো আমার ভালোই লাগে না। গতকালকে উনি লাইভ করে চলে গেছেন, আমি দেখতে পারিনি, তো আমার খুব খারাপ লেগেছিল। তাই আজকে আগে চলে গিয়েছিলাম লাইভ দেখতে। তো লাবণ্য আপুর লাইভ দেখে কিছুক্ষণ দেখে আমি চলে আসলাম আমার ভিডিওটা এডিট করার জন্য, পরে আবার সময় পাবো না, তো ভিডিওটা এডিট করে আবারও যাব লাবণ্য আপুর লাইভে। আমার না একদমই হিংসা অহংকারটা ভেতরে কাজ করে না, যে আমার ভিডিও কেউ দেখলে আমি দেখবো, না দেখলে দেখবো না। আমার সামনে যার ভিডিও পড়ে সবাইকে আমি লাইক কমেন্ট করে দিই। এখন কেউ যদি আমার ভিডিও দেখে না দেখে তাও আমি এটা মাথায় নিই না, কারণ কাউকে জোর করে ভিডিও দেখানো সম্ভব না। কোনো দিন যদি ভালো লাগে নিজে থেকেই দেখবে, আর আমি সবসময় সবার ভিডিও দেখে যাব, কেউ আমার ভিডিও দেখুক আর না দেখুক। তো কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক, একটা কমেন্ট করে যাবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অনেককেই আমি ব্যাগ দিয়েছি, হয়তো কয়েকজন বাকি আছেন যাদেরকে আমি দেখিনি বা খেয়াল করিনি, তাদেরকেও আমি ব্যাগ দিয়ে দেবো খুঁজে খুঁজে, কেউ টেনশন করবেন না। তো এবার চলে এলো বিদায় বেলা, বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।